গত বছরের তুলনায় এই বছর নামাজির সংখ্যা কম না? অ্যানালাইসিস করে দেখতেছি, গত বছর 15 মিনিট আগে গেলেও নিচতলায় জায়গা পাইতাম না আমার মহল্লায়, আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই, নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম, লাক্সারিয়াস এলাকা, ঠিক না? মাওয়া একটা আছে, মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে আমিন গ্রুপ বানাইছে, দেখছেন? হ্যাঁ, তো দুনিয়ার তো কোনো জায়গার তুলনায় কিছুই পেলাম না, ঠিক না? পাইছেন? হ্যাঁ, তাহলে আল্লাহরে হারাইলেন কেমনে? দুনিয়া পাইতেন মাইনা নিতাম যে দুনিয়া পাইছে, আল্লাহ হারাইছে, মনকে বুঝ দিতাম, ঠিক না? দুনিয়ায় তো একটা ভালো বাড়িও পেলাম না, সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না। লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে কিন্তু বইলা দিতাম আল্লাযী বাসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবিয়াদি ওয়াল আসওয়াদ বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। এই যে ঠিক করেন না, আপনি ঠিক করেন না, সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়েছে রমজানের দিন। এই জন্য গেটে যারা আছে ওদেরকে আগেই বলছিলাম যে যারা আগে বসতে হবে সে যেন আগে আসে, আগে আসবে না পরে আসবে। আর আগে আলাদেরও উচিত কোথাও ফাঁকা না রাখা, এটাও হাদিসে আছে। কারোজন শব্দটা তো মসজিদে বলা যাবে না, তাহলে রাগ হয়ে যাবে অনেকেই। হাদিসের শব্দটা হলো লা তাতরুকু লিশ-শায়তানে ফুরুজা, শয়তানের জন্য কোনো ছিদ্র রাখো না। আপনি খালি জায়গা রাখবেন, শয়তান দেখাবে ওই যে খালি, উনি 10 জনকে টপকায় চলে আসবে, যেটা হাদিসে বিলকুল নিষেধ। মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোত্থেকে মানবে? তখন তো চান্দা উঠে সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সওয়াব কামাইতেছি। আমার সমাজে তো এটাই হইতেছে, চান্দাবাজরা সবচেয়ে বড় দাতা। মনে হয় বোঝেন নাই? তো এই জন্য যারা সামনে থাকে তাদের বোঝা উচিত, হাদিসে সাফ নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া, কাদের উপর দিয়া টপকায়া সামনে আইসো না। মসজিদে আল্লাহর হুকুম মানবেন না তো কোথায় মানবেন? জান্নাত এত সস্তা,
সস্তা তো দিছিল জান্নাত। রমজান অর্থই তো হলো কি বলে বসন্ত। রমজান অর্থই তো হলো, আরেকটা অর্থ বলতেছি, একটা অর্থ হলো বসন্ত। রমজান মানি বসন্ত। বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে যান। এখন যে দেখেন কানাডায় কোনো গাছে পাতা নাই, সামার আসবে নতুন পাতা উঠবে, আবার জীবিত হয়ে উঠবে। বসন্ত এটার নামই নতুন জীবন দিছিল তো রমজান। জুমায় যেরকম বর্ষে এরকম তো ভরে না। হ্যাঁ, দোতলাও তো পুরো ভরে না মনে হয়, হয়তো 6 দিন বর্ষে, আজকের থেকে কমে যাবে। 6 দিন হয়েছে না, আজকের থেকে 1 পারা পড়বে তো, আজকের থেকে তো 1 পারা, আজকের থেকে কমা শুরু হবে। মুসল্লি কমেই গেছে মনে হয়, প্রথম 2-3 দিন ছিল। এমন এই বছর নামাজির সংখ্যা কম। গত বছরের তুলনায় এই বছর নামাজির সংখ্যা কম না, অ্যানালাইসিস করে দেখতেছি। গত বছর 15 মিনিট আগে গেলেও নিচতলায় জায়গা পেতাম না আমার মহল্লায়, আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই, নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম দিছিল তো, মানে তো না। রমজান অর্থ হইল জ্বালানা। সারা দিন ক্ষুধায় থাকে, ক্ষুধায় গুনাহ জ্বালায়া দেয়। পিপাসার তাড়না গুনাহ জ্বালায়া দেয়। রমজানের দ্বিতীয় অর্থ হইল জ্বালায়া দেওয়া। আল্লাহ বন্দার গুনাহ জ্বালায়া বিলকুল শেষ করে দেন। দিছিলেন তো এত বড় মাস, কিন্তু মূল্যায়ন তো করে না। কথা অন্যদিকে চলে গেছে, না কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা উপর থেকে আসে, ভিতর থেকে আসে না। ভিতরে কিচ্ছু নাই, ভিতরে তো ওইটাই আছে যেটা মালিক ইবনে দিনার বলছে, আউয়ালুকা নুতফা আখিরুকা জিফা বাইনাহুমা তাহমিলু কাদিরা। শুরুটা বীর্য, শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ, আর মধ্যখানে পেশাব পায়খানার টুকরি। এইখান থেকে কথা আসে না, কথা তো এইখান থেকে আসে। এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় তো সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। কি বলতে চাইছিলাম, কোন দিকে চলে গেছি, রাগ হয় না আপনি, শিখার দরকার আছে। জীবনটা বড় দামি, এটা ফাও দেয় নাই আল্লাহ। ওই দিন না বলছিলাম, ফাও আপনার উপরে আপনাকে বেয়ার করে না আল্লাহ। প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে, হ্যাঁ আপনাকে সার্ভিস দেয়, আমাকে সার্ভিস দেয়, বিনা পয়সায় সার্ভিস দেয়, কোনো পয়সা নেয় না। দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন? কোন সার্ভিসটা বিনা পয়সায়? 3 মিনিট রুগী দেখে না 1000 টাকা ভিজিট নেয়, তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন, বলেন। পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন। এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব। হ্যাঁ, হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুরকে আবার টাকা দিয়ে দরকার কি? করেই কি কাম, পড়াই 5 ওয়াক্ত নামাজ, এটার জন্য আবার এত বেতন লাগবো কি লেগা, ঠিক না? কিন্তু 2 মাস আগে তো সিরিয়াল দিয়ে আসেন, মাত্র 2 মিনিট দেখছে,
2 মিনিট দেখলেও তো হইতো, 2 মিনিটও তো দেখে না। একজন ডাক্তার যদি 60 জন রুগী দেখে, তো 1 মিনিট করে দেখলে তো 2 মিনিট করে দেখলে কতক্ষণ লাগে? ওই কয় ঘন্টা দেখে? 2 মিনিটও তো দেখে না। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফ্রি, বিনা পয়সায়। কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম, যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তখন বুঝা যেত খাইতেন, পড়তেন না, বাড়ি বানাইতেন না, গাড়ি কিনতেন না, বাঁচতেন। তখন বুঝা যেত ডেলি 550 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে কিনলে। হ্যাঁ, পানির দামে কিনলে 1 লিটার পানি 30 টাকা। অক্সিজেন কি পানির দামে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কথা পুরা এলোমেলো হয়ে গেছে। রাগ হবেন না, এটা দরকার, আমাদের শিখা দরকার, জিন্দেগিটাকে গুছানোর দরকার। রমজান আসছিল এই জন্য, রমজান আসছিল এর জন্য, মানুষকে মুত্তাকি বানানোর জন্য। কেননা মুত্তাকি তাকওয়া প্রত্যেকের থেকে মতলুব। আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেইন জিনিসই হলো তাকওয়া। মেইন জিনিসই, যে যত মুত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা। তাকওয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? তো আল্লাহ নিজে অ্যান্সার দিছে আতকাকুম। যার ভিতরে যত তাকওয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। আপনি বলবেন আল্লাহর কাছে দাম পায়া লাভ হইব কি? ঠিক না? আমগো তো দাম দরকার হলো দুনিয়াতে, ঠিক না? কি দুনিয়াতেই দরকার? দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন। এখানে আমি অনেককে চিনি, এরকম কোন শিল্পপতি এখানে একজনও নাই। আবার যারা আছে কেউ 1000 কোটি টাকার মালিকও না। কি 1000 কোটি টাকার মালিক নাকি? হ্যাঁ, আচ্ছা 1000 বাদ দিলাম, 100 কোটি টাকার মালিক চিনি আমি, অনেক অধিকাংশই তো চিনি, ঠিক না? কি কোন? কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি, ঠিক না? ধানমন্ডি, বারিদারা নাই, বনানী তাও নাই, হ্যাঁ বাড়িওয়ালাও তো নাই। 2-4 জন আছে বাড়িওয়ালা, ঠিক না? বাকি তো সব কি ভাড়াটিয়া। আচ্ছা রাগ হবেন না, বুঝানোর জন্য। বাড়িওয়ালা হইল কত বড় আর বাড়ি, হয়তো 2 কাঠা, নাইলে 1 কাঠা, নাইলে 1.5 কাঠা। এমনও তো বাড়িওয়ালা আছে আধা কাঠা মাত্র বানায় লইছে, উপরে বানায় লইছে। তাহলে গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা লাক্সারিয়াস এলাকা, ঠিক না? মাওয়া একটা আছে, মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে আমিন গ্রুপ বানাইছে, দেখছেন? হ্যাঁ, তো দুনিয়ার তো কোনো জায়গার তুলনায় কিছুই পেলাম না, ঠিক না? পাইছেন? হ্যাঁ, তাহলে আল্লাহরে হারাইলেন কেমনে? দুনিয়া পাইতেন মাইনা নিতাম যে দুনিয়া পাইছে, আল্লাহ হারাইছে, মনকে বুঝ দিতাম, ঠিক না? দুনিয়া তো একটা ভালো
বাড়িও পেলাম না, সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না। লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে কিন্তু বইলা দিতাম। আমি বলতে আবার দিদা টিদা কম করি, আমার মুখ খুইরা কিন্তু যা বইলা দিমু সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এরকম অবস্থা যে মা বাবা সারাদিন অপেক্ষা করতে হয় যে পোলা পান্ডি কখন ঘুমাইলো, এছাড়া তো দুইজনে মুখ লাগায় কথাও বলতে পারে না। এই পরিবেশে বসবাস। মনে হয় বোঝেন না, ইঙ্গিত সিঙ্গিত বোঝেন না, ঠিক না? হ্যাঁ, তো দুনিয়ার কি পাইলাম যে আল্লাহরে হারায় ফেললাম, আখেরাত হারায় ফেললাম। আরে বুঝলাম ওরা হারায় ফেলছে, ওদের কাছে একটা আছে, 1 কাঠা বেচলে 20 লাখ, 20 কোটি। হ্যাঁ, আপনাকে আমাকে তো 20 বার বেচলো 20 কোটি গুণা, কেউ কিনতেই চাইব না। আপনারে কিনবো কে? এটা বলেন আমারে, কে কিনবো? হ্যাঁ, কে কিনবো? কিনলে 15-20 হাজারের উপরে বেতন দিতে চায় না কেন? আর কাউকে তো তেলাইতে থাকে 2 লাখ 2.5 লাখ দিব, ওটাও তো না। কি পাইলাম দুনিয়ার? বলেন কি পায় হারায় গেলাম? দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের যারা দুনিয়াও পায় না আখেরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নাই। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসছে হাদিয়া। উনি বলছে লয়া যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যে ডাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়া থাকে? সব ছুটা আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লও বস্তা। টাকা? সোনার দিনার। জাগো দরকারও করে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব। আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমারে দিব। আমরা কোনটা নিলাম? কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো, ও কাছা দিলে তো আবার 70 তরক হয়ে যাবে, ঠিক না? কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না?